নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো কাতলা মাছ আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এইরকম মাছের ঝোল যদি গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় থাকে, খাওয়াটা কিন্তু বেশ জমজমাটি হয়। চলো তাহলে ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আমি এখানে একটু বড় সাইজের 6 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের মধ্যে লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে মাছটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব। মাছ ভাজার পর বেশ একটু সুন্দর কালার আসবে, তার জন্য এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর এইরকম মাছের ঝোল দিয়ে দুপুরবেলায় ভাত খাওয়া হলে কিন্তু বেশ খাওয়াটা জমজমাটি হয়। আর বাঙালি মানে মাছে ভাতে, তাই অবশ্যই এরকম মাছের ঝোল দুপুরবেলায় কিন্তু সবাই পছন্দ করবে। তার জন্য প্রথমে দেখো, আমি মাছের ঝোল তৈরি করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি একটু জল। জলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি জলের মধ্যে। তারপর ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো, ফুলকপিটাকে কিন্তু আমি সেদ্ধ করিনি, গরম জলে আমি 2-3 মিনিট অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। তাতে কিন্তু ফুলকপিটা একটু হালকা ভাপ নেওয়া হয়ে গেছে। আর যদি এই রকম অবস্থায় যদি কোনো পোকামাকড় থাকে, সেটাও কিন্তু গরম জলে থাকা মাত্রই বেরিয়ে আসবে। আর ফুলকপির মধ্যে কিন্তু অনেক সময় পোকাও থাকে, তাই এইভাবেই আমি জল থেকে তুলে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে মাছের পিসগুলো ছেড়ে দেব। তা আমি দুবারে মাছটা ভেজে নেব, একবারে সব মাছগুলো ভাজবো না, তাহলে নাড়াচাড়া করার সময় ভেঙে যেতে পারে। তা মাছগুলোকে আমি প্রথমে 4 পিস ভেজে নিচ্ছি, পরে 2 পিস ভেজে নেব। তা উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজবো। মাছটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছিলাম, তার থেকে অর্ধেকটা পেঁয়াজ এখানে মিক্সি করে নেব। আর দিয়েছি একটু আদা কুচি, পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিয়েছি 2টো টমেটো কুচি, ছোট ছোট 2টো টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি 7-8টা রসুনের কোয়া। খুব ভালো করে দেখো মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে মাছ ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে পরের মাছও আমি একইভাবে কিন্তু এরকম একটু লালচে করে ভেজে নেব, তাহলে মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। তবে তোমরা যদি মনে করো কম ভেজে রান্না করবে, সেটাও করতে পারো, যে যেইভাবে মাছ ভাজাটা মানে ঝোলে দিতে পছন্দ করো। তারপর মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই দিয়ে দিয়েছি আমি আগে থেকে আলু কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, তা বলে তোমরা বেশি দেবে না, তোমরা যতটা খেতে পছন্দ করো সেই অনুযায়ী আলু দেবে। এবার একটুখানি লবণ দিয়ে আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলোকেও কিন্তু আমি একটু বেশ রং ধরিয়ে ভেজে নেব। হাই হিটে রেখে ফুলকপিগুলোকে ভেজে নেব। লো হিটে রাখলে কিন্তু ফুলকপি থেকে একটা জল ছাড়তে শুরু করে। হাই হিটে রেখে একটু নাড়াচাড়া করে নেবার পর আমি লবণটা দেব। আগে যদি লবণটা দেওয়া হয়ে যায়, তাহলে ফুলকপিগুলো কিন্তু একদম নরম হয়ে যায়, তাই অবশ্যই একটু ভাজার পর তারপরে লবণ দিতে হবে। ফুলকপিটাও হালকা রং ধরিয়ে ভাজা হয়ে গেছে, এটাকেও কিন্তু আমি এবার তেলের থেকে তুলে নিচ্ছি। আর ফুলকপিটাকে কিন্তু একটু বড় বড়ই রাখবে, সাইজে খুব ছোট করবে না, তাহলে ঝোলে পড়লে গলে যেতে পারে। এরপর কড়াইতে যে তেলটা রয়েছে তাতে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি। তেলটা তোমরা যতটা খেতে পছন্দ করো কম বেশি করে রান্নাটা করে নেবে। এরপর ওই তেলে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটা তেজপাতা, বড় তেজপাতা ছিল তাই মাঝখান থেকে দুভাগ করে দিয়েছি। একটুখানি ফোড়নটাকে নাড়াচাড়া করে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, অর্ধেকটা মিক্সি করেছি আর অর্ধেকটা আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলেই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আমরা, সেই পেস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে আমি কষিয়ে নেবার পর দেখো পেস্টের থেকে কিন্তু আমাদের একটা হালকা তেল ছাড়ছে। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মতন জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। খুব ভালো করে এই মশলাগুলোকে আমি একটু জল দিয়ে কিন্তু কষিয়ে নেব। শুকনো অবস্থায় কিন্তু নাড়তে গেলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে, তাই একটু জল দিয়ে যদি কষিয়ে নেওয়া হয় মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হবে।
এইভাবে 2-3 মিনিট অনবরত নাড়াচাড়া করে নেব আগে মশলাটাকে। তারপর আমি যে আলু আর ফুলকপি ভেজে রেখেছি, সে ভেজে রাখা আলু ফুলকপি এখানে দিয়ে দিয়েছি। এবার আলু ফুলকপির সাথে খুব ভালো করে মশলাটাকে আমাদের মিশিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে মশলার সাথে। খুব ভালো করে আমি হাই হিটে রেখেই কিন্তু মশলাটার সাথে ফুলকপিকে 3-4 মিনিট একটু অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেব সুন্দর করে। আর এখানে যে জলটা ব্যবহার করব সেটা কিন্তু একদমই ঠান্ডা জল ব্যবহার করব না। ঝোলের স্বাদ বাড়ানোর জন্য সবসময় গরম জল ব্যবহার করবে, তাহলে কিন্তু ঝোলের স্বাদ দারুণ হবে। আমি কিন্তু পাশের গ্যাসে কিন্তু আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আলু ফুলকপি খুব ভালো করে কষিয়ে নেবার পরেই সেই গরম জলটা আমি এখানে ব্যবহার করব। আর গরম জল দিলে কিন্তু দেখবে সাথে সাথে তরকারিটা ফুটতে শুরু করে এবং এর রঙটাও সুন্দর হবে, সাথে টেস্টও অনেক দারুণ হবে। খুব ভালো করে কিন্তু আমি ঝোলের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল করব তরকারিটা, তোমরা যদি আরও শুকনো করতে চাও সেই অনুযায়ী জলটা তোমরা দেবে। এবার ঝোলটাকে খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নিতে হবে আমাদের। এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, তাই ঝোলটা একটুখানি আগে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে আমি এখানে লবণটা ব্যবহার করছি। তোমরা চাইলে কষানোর সময়ও লবণটা দিতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। দেখো এইবার আমি পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। তা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারির সাথে লবণটাকে, যাতে তো সমস্ত কিছুর সাথে লবণটা খুব সুন্দর করে মিশে যাবে। এরপর কিন্তু আবারও বেশ কিছুক্ষণ আমি ভালো করে ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। এখনই কিন্তু মাছগুলো দেব না, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে আসে, তারপরেই মাছগুলোকে দেব। প্রথমে যদি মাছ দেওয়া হয়ে যায় তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাই খুব ভালো করে ফুটিয়ে নেবার পরেই কিন্তু আমি মাছগুলোকে এবার সাজিয়ে দিচ্ছি ওপর থেকে। আমাদের আলু কিন্তু খুব সুন্দর অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, সেটা আমি আগে চেক করে নিয়েছি একবার। তারপরে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ কিন্তু আমি এবার মাছ দিয়ে ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। আর রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে তরকারির। সবশেষে কিন্তু আরও কিন্তু সুন্দর, এটার থেকে আরও তেল ছাড়বে, তরকারিটার থেকে আরও সুন্দর লাগবে দেখতে। তো এবার হাই হিটে খুব ভালো করে মাছ দেওয়ার পর আমি তরকারিটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে কিন্তু আমি এখানে তরকারিটা কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর এখানে তোমরা যে শাহি মশলাটা হয় গরম মশলার গুঁড়ো, সেটা ব্যবহার করতে পারো। আমি এখানে গোটা গরম মশলা কিন্তু বেটে আজকে তরকারিতে দেব। দেখো আলু কিন্তু দেখিয়ে দিলাম কত সুন্দর কিন্তু নরম হয়ে গেছে আলু আমাদের। আর আমি কিন্তু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি বেটে রেখেছি আগে থেকে, সেই বাটা মশলাটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে শাহি গরম মশলাটাও দিতে পারো, তবে হাতে বাটা গরম মশলা সেন্ট কিন্তু আরও বেশি হয়, তার জন্য বাটা মশলাটাই ব্যবহার করেছি। এবার খুব ভালো করে ঝোলের সাথে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আমাদের মাছগুলো যাতে নাড়াচাড়া করার সময় মাছগুলো যেন ভেঙে না যায়, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। আর ঝোলটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে রাখতে পারো। আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ বাড়ির প্রত্যেকে সবাই একটু ঝোল বেশি করে মাছ ঝোল দিয়ে খেতে ভালোবাসে, তাই এর জন্য আমি একটু ঝোলটা বেশি রাখছি। তোমরা চাইলে আরও কিছুক্ষণ ফুটিয়ে কমিয়ে নেবে বা কম জল ব্যবহার করবে। এইভাবে ভালো করে একটু ফুটিয়ে নেবার পরেই আমি দেখো একদম সার্ভ করে নিয়েছি একটা থালার মধ্যে। আর মাছের ঝোলটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এখন বাজারে খুব সুন্দর সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে। একবার হলো ফুলকপি দিয়ে এইভাবে কাতলা মাছের ঝোল বাড়িতে রান্না করে খেয়ে দেখো, দুপুরে খাওয়াটা বেশ জমজমাটি হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটা আরও অন্যান্য ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। আবার নতুন নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সাথে রয়েছে, পাশে রয়েছে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।